হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাত্রা আমি একটা খাটল ভাঙিয়ে নিয়ার। তো একটা নেওয়ার দেখতেন আরই। তো এইটা আরে আমার বাবার বাড়ির খাটল। তো আজকে ফার্স্টারে বড় একটা খাটল পাকিছে। তো এক গাছও এখনো ছোট রয়েছে, খাটল পাকবার লাগ হয়েছে না, আবো কসমা রয়েছে। আর এক গাছও এইরকম আরে বড় বড় খাটল হয়ে গেছে ৫-৬টা। তো এর থেকে একটা খাটল পাকিছে। আর আমরা ঈদের পরে যে সময় গেছি এই সময় একটা পাকিছিল, আমরা সবাই খাইয়া আইছি। আর এখন বড় আর একটা পাকিছে। তো আমার ছেলে গেছলা যাবার পরে আমার মায় এই দেখো অর্ধেক কানারি তাই ডাকছুন আর অর্ধেক কান আমার ছেলে টাইন দিলাইছুন। বইলা তুমি তাই সবাই বাড়িতে নিয়ে খাইলেইও। তো বাবার বাড়ি দাঁড়াও থাকার কারণে আর মার ফরান তো কাটল একটা ফাঁকিলেও আরি একলা খাইতে পারই না যে মেয়ে বাড়ির দ্বারা তৈয়া। তো আমার ছোটো বোন বাড়ির দ্বারা নাই নাইতে ছোটো বোনেও ভাত পাইলা অনেক। তো আমি বাড়ির দ্বারাও থাকাই আরি। তো যে কোনো জিনিস আর এই সপ্তাহ ভাত আমি পাই। তো খাটলটা বালা আছে এমনি খাইতে খুব মিঠা। রোয়াগুলো আরই বেশ বড় নাই, ছোটো ছোটো রোয়া। আর দেখতে আরই সুন্দর নাই। বড় রোয়া হইলে রোয়ার কালারটা লাল হইলে দেখতে সুন্দর লাগে। কিন্তু খাটলটা খুব মজা আরই, পুরা মিঠা খাটল। আর এত রোয়াই খাটলিটা তারে খাটল থাকি রোয়া বেশি আর ওতে অনেক বেশি হয়। বেশিগুলা বড় বড় আছে। তো আমার তিনও ছেলে খাইতেরা আমি বাঙ্গিয়ে দিয়ার লগে আমিও খাইয়ার হইলাম দেখে খাইয়া মজা আছে নি। তো খাইয়া দেখি খুব মজা আরি মিঠা আছে খাটলটা, খাইতে ভাল লাগে। আর ফার্স্ট খাটল তো এর লাগে খাইতেও মজা লাগে। আর খাটলের দিন তো আবো ও আই আর আরি পাখনা খাটল মাঝে মধ্যে বার হয়েছে, বেশ বার হয়েছে না এখনো। আর যে সময় পুরা বার হয়ে যাব খাটল এই সময় আর খাওয়া যাইতো নাই। তো বালা খাটল হইলে খাওয়া যায়, আর কিছু নিরস হইলে আর খাওয়াও যায় না। তো এই খাটলটা দেখতে আরই এমনি এমনি রসমুখা ছোটো ছোটো রোয়া সাদা সাদা, কিন্তু খাইতে খুব মজা। তো তারা বাবাই খাইন না খাটল, তার খাবার করে ক্ষতি করিলাই। তো তাই তো অনেক জিনিস খাইন না, ফলের মাঝে অনেক জিনিস খাইন না, খাবার করে তাই ক্ষতি করিলাই। আর আমার তিন ছেলের লইয়া আমরা তিনজনে 4জনে আমরা খাটল ভাঙ্গিয়া খাইয়ার। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন সকালে রান্না করার লাগিয়া আমি ডিম আনছি দুইয়ালি দোকান থাকিয়া, ব্রয়লারের ডিম আরি ব্রয়লার মুরগির ডিম। তো আজকে টমেটো দিয়া ডিম দিয়ে আমি একখানো রান্না করবো। তো এখন ডিমগুলো আমি সিদ্ধ বইয়ার। তো একচুলা বাই আমি ডিম সিদ্ধ বইছি, একচুলা বাই আমি ভাত রান্না বইছি। তো ডিম সিদ্ধ হয়ে গেছে আমার বর্তমানে। আর পরে আমি ডিমগুলা তুলিয়া আর আস্তা বাজিয়া আর দিয়ে হরমো এই টমেটো দিয়ে রান্না করবো। এখানে বাজার থেকে আরি কালকে রাত্রে কিছু টমেটো আনা হয়েছে, টমেটো 1 কেজি আর কাঁচামরিচ। তো এর থেকে টমেটো বেসর দেওয়া দিমো আর কিছু রাখি দিমো। তো আমার টমেটো কাটিয়া এখানে রেডি করে লিয়েছি, মশলাও কাটিয়া রেডি করে লিয়েছি। এখন আমি ডিমগুলা বাজিমু। আর আজকে ডিম কাটিছি না,
সব আস্তা রাখতে দিয়েছি, খাটার পরে কুম গলিয়া যায় গিয়া। আর কুম গলিলে সবজি মজা হয় আসলে। বাচ্চারা খাইতে তারা কুম বিচারণ হয়, ডিমত কুম না হইলে তারা ডিম খাই না। ডিম অর্ধেক কান দিলে হয় বাইকানোর কুম খানো, আর কুম তো ভাঙ্গি যায় সবজির দেবার পরে। তো এর লাগে আজকে হইলাম তো আর আজকে খাটিতাম না, আস্তা থাকতে কুমটা ডিমের ভিতরে থাকো আর গলিয়া যাইতো নাই। এখন ডিম আমি আস্তা ভাজা হয়ে গেছে আমার, লিয়া টমেটো রান্না বয় দিব, আর আপনারা দেখতে থাকা। তো আজকে আমার ছোটো ছেলের বেশ পেটো লাগি গেছে, তো টমেটো রান্না হইতে হইতে লেট হয়ে যায়, হইলে আজকে ডিম ভাজা দিয়ে বাদ দিলাইতাম তানে। তো ডিম ভাজা দিয়ে ভাত খাইতরা এখন। তো ডিম বাজারে যে তেল তেল দিছি একটু ভাতের মাঝে, তো লবণ ছিটা মারি আর শুকনা শুকনা ভাত খানি চলে। তো এখানে আমার টমেটো সবজি রান্না হয়ে গেছে, আর আজকে সবজি খাইতে খুব মজা হয়েছে। নাগা ধনিয়ার পাতাও দিছি কিছু লামাইবার সময়। তো এখন আমি দুধ গরম বয়েছি, তো আজকে দুধ কিছু বেশি দেখা যায়, কারণ আমার মায়েও কিছু দুধ দিছেন আর আমরাও তো এক বাকি নিয়ে আনি। তো সব মিলাইয়া আমি এখন গরম করলাম। হ্যাঁ না গানে হাঁটবার হামলাই তা হোক যাক করাছে ও জোর ফাঁকো দিলাও না, ও যে নালিক আছে তার মাঝামাঝি লইব নি দেও দেও মোবাইল ফগাটা লইয়া কাম নি কদু নাই বে ইটা উপরের ভাল জ্বর আর লাম্পা কিরা লাগি বড় বড় হয়, এটা কিরা মাটির কিরা থাকে মাটির কিরা আগুন মানবে না, আগুন তোর কারণে আমি যে দিয়ার ভালো ভালো দিয়ার আগুন তো তুমি মারি না। ও তো দিলাম ওদারে ভালো লতিন হোমকা আইল দিলাইছে যে এটা তো বানে স্কল হরস না যে জুকর ভাড়া ইনো ইয়া আল্লাহ, ও সেদিন কো আমি গাছ সাফ করলাম আবার গাছ আর গাছ ইয়া হালদেও আর জুক হইতো জুকের কারণে আমারই যায় না। তো যেদিন দিব আবার সাফ করতে লাগবো সারা। তো আজকে আমি আপনারা বাইয়ারে দিয়ে একটা কাম করাইলাম, তো একটা ভালোতে বানিয়ে লইছি, তো সারা সবজি তো আমি একলা একলা লাগাইলাম। তো তাই তো একটু হেল্প করছেন না আমারে, আমি আমার একলা সব লাগাইছি। তো সারাখান আমার সবজি বাগান মাটি করিলাম, সবজি লাগাইলাম, বাইসনা ভালো দিলাম, সার পানি এরপরে বিচিগুলা গালা সব তো আমার। তাই তো আর ফিরিয়েও চাই না, আজকে বললাম একটা ভালো দিলাও লাগাইয়া, একটু তো সরে গইতে নাই সবজি তো খাইতাই করে একটা ভালো লাগাইয়া দিলা। তো আমি আসলে সব তো লাগাইতে পারি, লাগাই তো আমি তো সব তো লাগাইলাম। তো আজকের কারণ হইল গিয়া এত যোগ হয়েছে না এই জায়গাটান, আর অন্যদিন আগে আমি সব পরিষ্কার করছি জোকারি ঘাস, আবার দেখা যায় এত ঘাস হয়েছে আর এত জোকারি।
আর আমি যে নামাইয়া এই ফালোটা দিমু আমার ভাত কতটা যেন জুকে ধরবা আর আমি দিতে খুব ডর লাগে রেসকে আর ও তানোরও হইলাম যেন ফালোটা দিয়ে দেবার লাগিয়া তো তানোরও জুকে ধরন না যে জুকে যেই জুক ধরাই না তানোরও জুকেও ধরই না। তো দেখো এখনো কত ভালো যেন ডাকের আমার উড়িয়ে জিঙ্গায় সবে আর উড়িয়ে কিরায়। তো ঝিঙ্গা তো আর বেশ ভালো হয়েছে না। তো উড়ি মাসাল্লাহ কিছু ভালো হয়েছে কিন্তু ভালো দিতে পারি আর না ভালো বাইস না সব লত মাটি বাই দেখা যায় বায় এটা ভালো আর লতে অন না আরো বেশি ভালো দিতে লাগে। তো আমার বাড়িতে এত ভালো নাই খালি এটা মেটিঙ্গা বাসের ভালো আর দুই তিনটা আমার পাশের বাড়ি থেকে আনা হয়েছে বড়ুয়া বাসের ভালো। তো এখানে দেখো মাসাল্লাহ অনেক কিরা ধরছে আমার ছোট ছোট পাওয়া ধরছে আর তো এখানে হঠাৎ দেখি আমার বাড়ির পাশে একটা বাস আইয়া থামিছে। তো আমরা এই রাস্তা তো বাস আয় না অটো এপি এলটো বেন ওটাও চলাফেরা করে আর চলাচল করে ওটা ছোটো গাড়ি আর মাঝে মধ্যে ট্রাকও হয় আর এটা বাস চলে না এই রাস্তা হয় আর তো বাস এটা দেখে পরে দেখা যায় এত মানুষ নামতরা আর তো আমার বাড়ির পেছনে বাড়ির আর 3-4 বাড়ি দূরে আর বাড়ির বিয়া যেন হিন্দু বাড়ি আর তো এই বিয়ার পার্টি আইসেন পরের দিন আর বিয়া হয়েছে কত হালকে আর আজকে আইসেন মানুষ। তো পরের দিন আর দেখা যায় পুরা বাসে এক বাস আর মানুষ আইসেন। তো এই যে দেখতে পাত্রা সামনে যাইতেরা তো এই রাস্তায় গিয়া আর এক রাস্তা আছে কিছু ঘুরে গিয়া সাইডে দিকে গেছে বড় একটা রাস্তা তো এবার বাস যায় না ছোট গাড়ি যায়। তো সব দেখা যায় বিয়ার পার্টি এটা এত মানুষ তখন লাগছে আমি 2টা মিষ্টি লাউ হঠাৎ এটা আমার নিজের হাতর লাগাই লাউ তো যে সময় ফাঁকি গেছে যারও আমি তুলি আনি রাখলাম গরম তো একটা একটা করে এখন খাই আর বড় হইলে একটা আর ছোটো হইলে তো 2টা হাঁটতে লাগে একটা তো হয় না একদম সামান্য হয়ে যায়। তো দেখো কি সুন্দর আর এই মিষ্টি লাউটা খুব বেশি মিঠা। তো এটা হই আমরা গটি লাউ খাইয়া বেশিগুলা লাগাইছিলাম তো এইরকম আর গটি লাউ ধরছে গটি গটি তো খুব মিঠা খাইতে আর একদম আটলা আটলা করে খাইতে 2টা লাউ আর ফাঁকনা আর পুরা মিঠা খাইতে খুব মজা ভিতরটা খুব লাল। তো আর যে লাউর ভিতরটা পুরা লাল তাকে ওটা খাইতে বেশি মজা হয় আর যে লাউর ভিতরটা সাদা থাকি যায় বা হলুদ কালার আর এটা বেশ মজা হয় না খাইতে পানি পানি করে মিঠাও থাকে না। আর এই লাউটা খুব মিঠা খাইতে আর আমি দেখেও হয়েছি খুব মিঠা হইব খাইতে খাইয়াও দেখছি তো খুব মিঠা। আর আমি বেশিগুলা রাখি আর ফাহনা লাউ তো সব বেশি আবার রাখি আর শুকাইয়া রাখবো সামনে আগামী বছর আবার লাগাইমু আমি। তো এখন আমি এই লাউগুলা বাজা করবো কাঁচামরিচ দিয়া। তো খসমা লাউ হইলে আমি এই চুলাটা ফেলাই না এই যে লাউয়ের খোসা যেটা এটা আমি ফেলাই না এটা সহ পাতলা করে কাটিয়া আর আমি বাজা করি নাই তো এটা তো ভাহনা ফেলাইতে লাগবো শক্ত হয়ে গেছে। তো সব লাউর আমি এই যে ফেলাইয়া বুকা ফেলাইয়া আমি পাতলা করে কাটিমু আর কাঁচামরিচ দিয়া বাজা বানাইমু। তো আপনারা দেখতে থাকবার আমি লাউগুলা কাটিয়া নেই। তো আমার লাউও কাটা হয়ে গেছে তো আমি একটা গামলা মাঝে ফেলাইয়া দই আর পেঁয়াজ মরিচও কাটিয়ে রাখছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিছে না আর কোনো জাত মশলা দিতাম নাই কাঁচামরিচ দিয়ে বানাই আর তো এখন আর গুঁড়ামরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া কিছু দিতাম নাই শুধু উপরে লবণ দিব তেল পেঁয়াজ মরিচ ভাজিয়া লাউ ফেলাই দিছি আর উপরে একটু লবণ দিব আর কোনো জাত মশলা দিতাম নাই। তো মাছটি মাংস দিয়ে রান্না করতে হইলে সব জাতের মশলা দিই আমি আর কাঁচামরিচ দিয়ে বানাইলে আর কোনো জাত মশলা দিই না। তো এখন আমি লাউর বিচিগুলো একটা কাগজের মাঝে লইয়া তো পরে নিয়ে রোদের মাঝে দিমু আর খুব সুন্দর হইয়া রোদ উঠিছে। তো 2-3 রোদ শুকাই লিলে পুরা শুকাই যাব বিচিগুলো রাখি দিমু আর আগামী বছর আবার লাগাইমু আল্লাহ বাঁচাই রাখতে। তো এখানে আমার লাউ ভাজা হয়ে গেছে আর আজকের লাউ খাইতে খুব মজা হয়েছে দেখতেও কালারটা খুব সুন্দর। তো এখন আমি এই যে আমার সবজি বাগানও যাইবার আমার রাস্তাটা তো ঘাসে বেরিয়ে গেছে। তো সকালে একটু আমি এই ঘাসগুলো কোদাল দিয়ে চাচিয়া পরিষ্কার করছি আর পরে দেখা গেল এত রোদ আর পারছি না চাচিতাম গেছি গিয়া এখন আইলাম সেবা করছে কিছু কইলাম তো এখন চাচিলাই চাচিয়া ঘাসগুলা ফেলাই দিয়ে পরিষ্কার করিলাই
আর পরে গিয়ে গোসল করবো। গোসলের আগে তো এটা কাম করতে লাগে, নাইলে সারা শরীর ঘামি যায় গরমে। আর গরমে তো খুব বেতালা দেয়, রইদ দেয় 3-4 দিন থাকি আমি একার দেন না। আর খুব বেশি গরম ফেলাইছে। তো যেটা খাম আর এই যে গরম জ্বর খাম কষ্টর খাম যেটা এটা করার পরে তো গরম লাগে, আরো বেতালা শরীরটা ঘামিয়ে কাপড় চোপড় সব ভিজে যায়, ঘামে উঠে যায়। তো গোসল না হলে হয় না, কইলাম গোসল করার আগে আমি এই রাস্তাঘাট আরি পরিষ্কার করি। তো এত গাছ হয়েছে যে নাটিয়ে যাওয়া যায় না, ঝুঁকে ধরিলেন পাপ। তো কয়দিন পর পর আমি এই রাস্তা পুরা পরিষ্কার করিয়া সুন্দর বানাইলাই, গাছগুলা চাষিয়া ফেলাইয়া। তো আবার দেখা যায় গাছ সব হয়ে যায়। আর এদিকে গরু ছাগল আইতে পারেন না ঝুঁকর কারণে, গরুও খাই না ছাগলেও খাই না, ঝুঁক ডরাইয়া তারা আরিবার আইন না। তারা যদিও খাইতা তো খাবাইতে হইলে আর লগে রইয়া খাবাইতে লাগবো না, তারা তো সবজি খাই দিব গিয়া। তো আমার তো সবজি তা তো নেট দিয়ে বেড়া দেবো, এটা নেট দেখতাম আর তারা আমার সবজি খাই দিব। তো লগে রইলে লবণ দিয়ে পানি ছিটাইয়া দিলে হয়তো সব ঘাস খাইলি না, অনেক গরুয়ে 2টা গরু আছেন বাড়ির, কিন্তু লগে রাহার মতন মানুষ নাই, যেন লগে রইয়া যেন ঘাস খাবাইবা এলা মানুষ নাই আমার। তো বাচ্চারা স্কুলের মসজিদে তারাও তখন তারা রেস্ট নাই, বিকাল ওইব বলা তারা খেলার যাইব গিয়া। আর আমার তো আর এলে সময় নাই যে গরু খাবাইমু সাইয়া সাইয়া, এলা তো সময় নাই। আর আপনারা বাইয়া তখন দোকানও, তো এর লাগে গরু তখন বারা ছাড়া এখন দিনও। আর খেতর দিন আবার পরে দীর্ঘা তখন আর বাড়িতে অনেক গাছ আর পুকুর পাড়ও অনেক গাছ, কিন্তু গরু দিতে হইলে চাইতে লাগবো আর সবজিগুলা চাইতে লাগবো, সবজি খাই দিব তারা, গাছ থেকে গাছ সবজি খাবার লাগবো। তো এর লাগে সব গাছগুলা চাচিয়ে ফেলাইতে লাগে। তো রাস্তা আবার হরতে হইলে তো গাছ চাচিয়ে ফেলাইয়া রাস্তাটা পরিষ্কার করতে লাগে। তো আমার রাস্তা সারাটাও বাড়ি পরিষ্কার হয়ে গেছে, সামান্য রয়েছে বাকি। তো কালকে আমি আবার বাকি বাড়ি পরিষ্কার করবো ঘাস। তো এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও। তো মেঘ যেহেতু দিছে আর এইটুকুর ভিডিও। তো মেঘের সময় তো একটু ঠান্ডা ফেলায়, বেশ গরম থাকে না। আর দেখো আমার বিলের অবস্থা কি সুন্দর হইয়া তাই বিছনার উপরে ঘুমাইছে। এই যে ব্ল্যাঙ্কেটের উপরে ও জায়গা তার হে ঘুমো আসলো। আর একটু পরে দেখি আমি ইনো আর হে নাই, দেখা যায় এই যে ব্ল্যাঙ্কেট ছাড়িয়ে আর গড়িয়ে গেলাম গেছিলাম হাত তোলা ভাত করিয়া কি সুন্দর হইয়া ঘুমার দেখো। তো দেখাও জান না সেখানে ঘুমাইছে আর। তো পরে আমি বিচারিয়ে দেখি হে তো ব্ল্যাঙ্কেটের সাইডে দিয়া হে পুরা লুকাই গেছে। ঘুমানি দেখো এটা খানো ঘুমো, হ্যাঁ বিছনা থাকি লামিয়ানো যারা গিয়া বাড়ির নামাত, হ্যাঁ বাড়ির নামাত না যারা গিয়া কিনো ঘুমো কি ওই দেখো বিছনা থাকি গেছে কি লামিয়া গিয়া লামার সমল হুতিয়া ঘুমাইতরা কিনো হুতন কি বাবা তুমি দেখলাম মনে সমলের উপরে ঘুমো, ব্ল্যাঙ্কেটার উপরে নুঘুমো দেখলাম, এগুলা দেখি ইনো লামাত ঘুমো। আর যদিও খেওয়াইয়া আখটা আন দেখা তাইয়া যদি উঠি যা তারা ইনো ভাড়া মারতা তোমার নু পেট নু ফাটাইল্লা অনে, পেট নু ফাটাইল্লা অনে, হ্যাঁ আন দেখার যদিন তারা ইয়া লড়াই লাগাই যাই ন, হ্যাঁ মিস বল ও ফেটু ফাটাইল্ল অনে, ফেটু ও ফেটু ফাড়া মারিয়া। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।